মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা একটা কি শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। তো চলো আজকে সকালে এখন আমি ওয়েদারটা চেক করে নিই। ঘুম থেকে উঠে সোজা ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। বাইরের ওয়েদারটা কেমন, কারণ ভেতর ঘরের জানলা সমস্ত বন্ধ, এখনও খুলিনি, আমি খুলবো। তো সরি, একটা ফোন আসছিল তো আমার ভিডিওটা কেটে গেল। তো যাই হোক, হ্যাঁ আজকে সকাল থেকে ওয়েদারটা এক্স্যাক্ট কেমন আছে সেটা আমিও দেখিনি, তোমাদের সঙ্গেই ফার্স্ট দেখবো। তো চলো দেখা যাক ওয়েদারটা। তবে আমার জানলা থেকে দেখে যেটুকুন মনে হচ্ছে পিংলা পিংলাই ওয়েদার আছে, খুব একটা রোদ ওঠেনি। এই একটা বিশাল বড় প্রবলেম, দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা অন করে, নাইলে বুঝবে না। যাদের হাতে নখ আছো তারাই এটা রিলেট করতে পারবে, আমার এক্সটেনশন বলে নয়, যাদের এমনি বা নখ আছো তারাই বুঝবে এটাকে খোলাটা কতটা ডিফিকাল্ট। এটা কিছুতেই খোলা যাবে না সে যতক্ষণ না তুমি এমনি করছো। আর যদি এবার লক হয়ে যায় তাহলে তো সিনই নেই কোনো রকম। যাদের নখ আছো তারাই বুঝবে যে এই ধরনের কাজ করা কতটা ডিফিকাল্ট জব। বাট হ্যাঁ, ভালো জিনিস করতে গেলে কখনো কখনো খারাপ কিছু অতিক্রম করতে হয়, আর যেগুলো আমার অভ্যাস আছে। তো এই যেরকমটা বললাম, ওয়েদার কিন্তু মেঘলাই আছে। দেখো দেখো আমার বোগেনভেলিয়াতে কত কটা ফুল ফুটেছে, এইখানে কত কটা, ওই ধারে ফুটেছে, কি সুন্দর লাগছে। ওই ধারেও ফুটেছে, দেখা যাচ্ছে না যেটা, ওই দেখো ওই ধারে, কি ভালো লাগছে দেখতে। যদি ওটা দুটো কালার মিক্সড করা, কিন্তু এখন তো ফুটেছে একটা কালারই। তো যাই হোক, ফুটেছে যে এটাই আমার জন্য বিশাল একটা শান্তির ব্যাপার, যে হ্যাঁ ভাই আমার গাছটাতে ফুল ফুটেছে। এই বড় নখ নিয়ে সমস্ত কাজ হ্যান্ডেল করা কিন্তু ভীষণ টাফ জব, জানো তো। তো যদিও আমি ব্যাপারটাতে খুব একটা বেশি মানে ধীরে ধীরে ইউজ টু হয়ে যাই, আর যেহেতু বহুত দিন থেকে আমি বড় নখ রাখি হাতে, তো খুব একটা প্রবলেম হয় না। তাও দেখবে নিজের নখ আর ফলস নখের মধ্যে ডেফিনেটলি কিছু ডিফারেন্স তো আছেই, ডেফিনেটলি আছে। আর নিজের নখ আর ফলস নখের মধ্যে ডেফিনেটলি একটা তো ভালো রকম ডিফারেন্স রয়েছে। নিজের নখ যেরকমটা কমফোর্টেবল হয়, ফলস নখটা ততটাও হয় না। যদিও যারা লাগাতে লাগাতে ইউজ টু হয়ে যাও আমার মতন, তাদের কোনো ফারাক পড়ে না। বাট যারা ফার্স্ট লাগাচ্ছ তাদের একটু হলেও আনইজি ফিল হবে। বাট 1-2 দিন যাওয়ার পর ওটা নর্মাল হয়ে যায়, কিছু বোঝা যায় না। কিন্তু ওই প্রত্যেকটারই একটা কি বলবো মাইনাস পয়েন্ট থাকে না, তো ফলস নখের একটাই মাইনাস পয়েন্ট আছে অতিরিক্ত। ওই জন্য আমি দেখো এটাকে একটুখানি অনুযায়ী কাটি, মানে খুব ছোট কাটি, খুব এক্সট্রা বড় করি না, যাতে কিনা আমার সাথে কোনো কাজ করতে প্রবলেম হয়। এটাই হচ্ছে এর একটা ড্রব্যাক। ভিডিওটা জাস্ট আপলোডে বসালাম, তো এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার নায়কার ফার্স্ট নায়কা থেকে আর কি অর্ডার করা এই লাক্সারিয়াস পার্সেলটা। তো এই লাক্সারি পার্সেলটা আমি নায়কা থেকে ফার্স্ট অর্ডার করেছি, কারণ এর আগে আমি কোনোদিন নায়কা থেকে কোনো লাক্সারি কিছু অর্ডার করিনি। তো নায়কা থেকে বহু বছর কিনছি আমি, 2018 দেখে রাখলাম, বাট ফার্স্ট আমি লাক্সারি পার্সেল অর্ডার করেছি। তো যাই হোক, এর মধ্যে কি আছে, খুব নমিনাল প্রোডাক্ট আছে। কী আছে সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ যখনই আমি কোনো কিছু নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি, খুশি থাকি, সেগুলো আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটাই বা বাদ যাবে কেন, চলো চটাপট দেখে নিই এর ভেতরে কী কী আছে। কাল রাতে আমি এক্সাইটমেন্ট হোল্ড করতে না পেরে অলরেডি খুলে দেখে নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ফার্স্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাকের একটা স্ট্রোব ক্রিম। তো এটা আমি এক্সপেক্ট করিনি এতটা পুচকে আসবে, ভেবেছিলাম তো পুচকে আসবেই, বাট হ্যাঁ পুচকে। তো যাই হোক, ইউজ করে দেখি। আমি রিভিউ তো দেখলাম খুব ভালো, তো এখন তো নামই কাফি আর কি বলবো। তো যাই হোক, এই একটা স্ট্রোব ক্রিম নিয়েছি। বাইরে থেকে নয়েজ আসতে পারে, হ্যাঁ জানলাটা খোলা আছে। আর একটা কিনেছি হচ্ছে, ওগুলো আর খুলছি না, আর একটা নিয়েছি ম্যাকের ফিক্সার। হ্যাঁ আমি পুচকেটাই নিয়েছি, আগে ছোটোটাই নিয়েছি, কারণ এরপর বড়োটা কিনবো। আমার তো খুব একটা ফিক্সার লাগেই না মানে যখন ধরো পুজো পারপাস বা কোথাও বিয়েবাড়ি অকেশান
খুব কম, সেরকম তো যাইও না, তো ওই ছোট্ট একটা ফিক্সারটাই নিয়েছি, মিনিটা। তো এরপর এটা ইউজ করি, যদি দেখি যে হ্যাঁ আমার ভালো লাগছে বা আমার যেই পারপাসে আমি নিয়েছি সেটা আমার সলভ হচ্ছে, তাহলে ডেফিনেটলি এটা যেটা বড় আছে সেটা অর্ডার করবো। তো এটা যেটা আছে সেটা আমার 2-3 বছর তো আরামসে চলে যাবে যেরকম আছে। বাট যেটা আমি এই দুটো কেনার পর একটা জিনিস আমি গিফট পেয়েছি, সেইটা কি সেইটা আমি তোমাদেরকে দেখাই। মানে আমি এক্সপেক্ট করিনি এই জিনিসটা এইটা আসবে, গিফট পেয়েছি ঠিক আছে, আমি জানতাম ছোটো সাইজ আসবে, বাট কী পেয়েছি দেখাই না। দিস কি কিউট, খালি তোমরা একবার দেখো যে ফিক্সারটা আমি বড়টা দিয়েছি, মানে এটা দিয়েছি তারই একটা ওরা টেস্টিং পাউচ বা টেস্টিং প্যাকেট পাঠিয়েছে ওরা, তুমি জাস্ট দেখো খালি, মনে হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের যেন একটা শিশি, যে হোমিওপ্যাথি ওষুধ হয় না পুচকে পুচকে খায় অনেকে, তো সেই হোমিওপ্যাথি ওষুধের শিশি দেখো পুচকে, এটা কত ml ওইটুকু নেই, সেটা তো কিছু এখানে লেখাও নেই, বুঝতেও পারছি না, বাট হ্যাঁ এটা আমাকে ওরা ফ্রি পাঠিয়েছে। এই ছোটু সা পুচকা সা কি যে কিউট দেখতে, এটা কাল দেখা থেকে আমি শুধু এটাকে হেসেই চলেছি। তো হ্যাঁ ফার্স্ট ফিক্সার আমি এটাই ইউজ করবো, যখন পুজোতে আর সানডে যখন বেরোবো তো এগুলো দিয়ে মেকআপ করে যাবো, তারপর নিশ্চয়ই তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করবো কেমন লাগছে না লাগছে। এইটা তো এই ছিল আমার নায়িকা থেকে কেনা লাক্সারি হল। তো হ্যাঁ ভাবতে পারো হয়তো প্রচুর কিছু ছিল না গো, প্রচুর কিছু না, এই কিনতে গিয়ে পকেট মোটামুটি হালকা হয়ে গেছে এই কটা দুটো জিনিস কিনতে গিয়ে। তাছাড়া আরও কিছু অর্ডার আছে যেগুলো এখনও আসেনি, সেগুলো সমস্ত একটা একটা করে আসবে। তো আসুক, এটা কালকে ডেট দেখাচ্ছে, যদি ওটাই আমার আগে দরকার ছিল, বাট ঠিক আছে কাল ডেট দেখাচ্ছে, আসুক কালকে, তারপর দেখি কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তাহলে মোটামুটি আমার পুজোর যা যা ছিল সব কমপ্লিট হয়ে গেল। তো চলো ভিডিও তো আপলোডে দিয়ে দিয়েছি, এখন আমি যাব ঝটাপট স্নান করব, আর আজ থেকে আমাকে খাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমার মায়ের, আজ থেকে না মানে আজকের দিনটা, কারণ এখন আমার খেতে ইচ্ছা করছে না, আর যেহেতু নেলস করেছি তো আমি হাত দিয়ে খাবো না, মাই খাইয়ে দেবে। আর 2-3 দিন বাদ থেকে আমি নিজে স্পুন দিয়ে যেরকম খেতাম আর কি সেরকম খাবো, কারণ আমি নেলস করলে কিছুতেই খাবারে হাত আমি দিই না, এত কষ্ট করে করা জিনিস আমি এত সহজে নষ্ট করি। যাই হোক এটাকে আবার গুছিয়ে গাছিয়ে রেখে দিই, যখন বার করবো তখন করবো। তো চলো আমি এখন যাই, গিয়ে ঝটপট আগে স্নানটা সেরে নিই। চলো টাটা, বেরিয়ে পড়েছি। আজকে তোমার স্নান করলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য তারপর হ্যাঁ এয়ার এক হয়েছে, হ্যাঁ খোলা, হ্যাঁ খোলা, তো ওই জন্য মাঝপথের কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, লেট হয়ে গিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে যাই, কাকু দাঁড়িয়ে আছে, উঠি আগে রিক্সায়। চলো যা যাক। টাটা। বাড়ি চলে এসেছি, এসে জাস্ট ফ্রেশ হলাম। উফ বাপরে আজকে যা গেল অফিসে, আমার খালি মনে হচ্ছিল কখন আমি বাড়ি ঢুকবো, ভীষণ হেক্টিক গেল আজকের দিনটা। তো যাই হোক ফ্রেশ হয়ে আমি চলে এসেছি, আর যেই পার্সেলটার জন্য আমি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তোমাদের বলছিলাম, সেই পার্সেলটাও চলে এসেছে। আমি অফিস থেকে বেরোচ্ছি ঠিক সেই টাইমেই ফোনটা এসেছে পার্সেলটা ডেলিভারির জন্য। তো চলো আমি তাদের গিয়ে স্কিন কেয়ারটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি পার্সেলটার জন্য কেন আমি উদ্গ্রীব হয়েছিলাম, মানে এই পার্সেলটার জন্য কী ব্যাপার। না এমন এক্সাইটেড কিছু নেই ওর ভেতরে, তো বাট কিসের জন্য সেটা তোমাদেরকে বলে দেবো। আজকে বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে, তো সেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য ভালো করে জানলাটা খুলে দিলাম যে একটু ঠান্ডা হাওয়াটা ঘরে ঢুকুক। তারপর আমি স্কিন কেয়ারটা করি, তারপর দেখাচ্ছি। স্কিন কেয়ার করে জাস্ট এসে বসলাম, এখন যেন একটু হাঁপ ছাড়লাম যে বাপরে সমস্ত কিছু হলো। তো আমি প্যাকেটটা খুলেছি, কী কী আছে দেখিয়ে দিই, মানে জাস্ট একটু গ্লিমস দিয়ে দিই। এই হচ্ছে প্যাকেট, 3খানাই ছিল, তার মধ্যে চলো এটা সিরামটা, ঠিক সিরাম তো এটা ভিটামিন, হ্যাঁ নিয়াসিনামাইডটাই শেষ হয়েছে, তো এটা সিরামটা ধরো তোমার এটা। আর এটা হচ্ছে আমার যেই রেঞ্জটার আমি আর কি হেয়ার মাস্কটা ইউজ করছি সেইটারই কন্ডিশনার, এই যে কালার ফ্রিজের, এটা ওয়ার্কসফের, ওটা আমার কন্ডিশনারটাও মাস্কটাও তাই। আর এইটা যেটার জন্য ওয়েট করছিলাম আমি, এটা আমার অফিসের একজনকে দেওয়ার রয়েছে, তো ভাবলাম তার জন্যই
সিক্রেটের এই সেন্টটা আমার প্রচণ্ড ভালো লাগে পারফিউমটা। তো এই রোম্যান্সটা খুব, হ্যাঁ না আমি খুলবো না, রোম্যান্সটা এটা আমি ইউজ করেছি বডি স্প্রেতে, বাট এর পারফিউমটাও সেমই গন্ধ হবে, কারণ আর একটা যখন ইউজ করেছি ওটাও তাই। বাইরে দেখছি হঠাৎ করে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেছে। লাইটটার দিকে তাকাও তাহলে ভালো বুঝতে পারবেন। বৃষ্টি পড়ছে, বাট খুবই ঝিরিঝিরি করে বৃষ্টিটা পড়ছে। আর এই নিচের দোকানটাই যে দেখছো বাইক ফাইক দাঁড় করানো আছে, তো সুন্দর ডিম ভাজার গন্ধ বেরোচ্ছে না, আমার মনে হচ্ছে পুরো খিদে পেয়ে যাচ্ছে। এত সুন্দর কিসের গন্ধ বেরোচ্ছে, মানে দেখতে এসেই দেখছি এখানে এরকম হালকা হালকা বৃষ্টি পড়ছে। রাতে যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট, ব্যাগ পিছনে দেখো বিছানাও কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট শুবো আর কি, শুয়ে পড়লেই হয়। বাকি যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, যেটার জন্য প্রচণ্ডভাবে ওয়েট করছিলাম সেটা হচ্ছে আজকের পার্সেলটা, যেটা দেখালাম আর কি। তার কারণ আমার অফিসের একটা যে দিদি আছে আর কি, তো তাকে আমার দেওয়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই, কারণ তার বার্থডে গেছে, আমি তাকে তার বার্থডেতেও কিছু গিফট করিনি। তো কারণ কিছু কারণে, তারই পার্সোনাল কিছু কারণে আমি ওই কারণে তখন আর গিফট করিনি। তো ভেবেছিলাম যে তারপরে কিছু করবো, কিন্তু তারপরে এদিক ওদিক পুরো তারা মানে বিভিন্ন সিচুয়েশন থেকে যেতে, যাই হোক সামহাও ওটা ব্রেন থেকে বেরিয়ে গেছিলো। তো কালকে যখন আমি বসে নায়িকাতে অর্ডার করছিলাম, তো আমার কোথাও অর্ডার করতে গিয়ে মনে হলো যে এই রে পুজো তো ডেফিনেটলি কিছু দেওয়া উচিত। আর ওই দিদিটা হচ্ছে এমনই, সে হচ্ছে আর কি আমার মতন নয়, মানে সাজগোজ এই রূপচর্চা এইসব কিছুই সে পছন্দ করে না, কিছুই ভালোবাসে না, ভীষণ ন্যাচারাল থাকে। তো সেই জন্য তাকে দেওয়ার মতন আমি আর কিছু খুঁজে পেলাম না আর কি, যে কী দেবো। তো প্রচুর ভাবতে আমি বললাম বডি পারফিউম তো ডেফিনেটলি সবাই ইউজ করে, সেও ইউজ করে আমি জানি, তো পারফিউমটাই তাই জন্য চুজ করলাম। আর আমি খুব এক্সাইটেড আছি কালকে তাকে দেওয়ার পর, মানে তার ভালো লাগে কিনা। আমি আমার চয়েস দিয়েছি, তা আমার ভালো লাগে, আমি এই পারফিউমটা ইউজ করেছি। আর আমি বরাবরই এরকম একজন মানুষ যে নিজের যেটা ইউজ করি আমি সেটাই লোককে দিই। আমি যেটা ইউজ করতে পারবো না বা আমি যেটা করবো না কোনোদিন, সেটা আমি কাউকে দিই না। বাট এটা তো আমি ইউজ করি, তোমরা দেখেওছো আমার ভিডিওতে, তো সেই জন্য আমি এটাই দিলাম যে আমার ভালো লাগে, আই থিঙ্ক তারও ভালো লাগবে। তো দেখা যাক কালকে তার হাতে দেবো, সে সেটা কি বলে, কি কতটা খুশি হয়। তো আমার ভালো লাগে ছোটো ছোটো এরকম জিনিসপত্রগুলো করতে, যে কোনো মানুষকে একটু সারপ্রাইজ দিতে, স্পেশাল ফিল করতে, মানে বিশেষত যাদেরকে আমার পছন্দ, আমি যাদেরকে ভালোবাসি, এই ধরনের কোনো মানুষকে। তো যাই হোক সেইটা, তো এই ছিল আজকে আমার গোটা দিনটা, তোমরা দেখলে গোটা বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আর হুড়ো তালের মধ্যে ভুলেই গেছি, আজ ছিল প্রথমা। হ্যাঁ ইয়েস, আজ ছিল প্রথমা, কাল হচ্ছে দ্বিতীয়া, এটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। আজ প্রথমা কাউন্ট করতে গিয়ে কবে ষষ্ঠী এটা কাউন্ট করতে বসে দেখলাম যে আজকে প্রথমা। প্যান্ডেলে অলরেডি ভিড় শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি তো এখনই ঠাকুর দেখতে যাচ্ছি না, যাবো, তোমরাও আমার সঙ্গে যাবে, তোমরাও দেখতে পাবে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, যাবো তবে তোমরা সব দেখতে পাবে। তো ভিডিওটা এইটুকুনি লাগছে, তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই। অনেকখানি বড় হয়ে গেছে, আর বড় করবো না। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে, বাই বাই।